জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসু নির্বাচনে ছাত্র দলের প্যানেলকে হারিয়ে দেওয়ার জন্য জামাত শিবির ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনা এখন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। কোনোভাবেই আটকানো যাচ্ছে না জামাত শিবিরের এই কৌশল। তবে সত্য কখনো চাপা থাকে না, কোনো না কোনো ভাবে সামনে চলে আসে। আজকে সেই সত্যটাই আপনাদেরকে জানাবো, জামাত শিবির কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে। আর এই ভয়ঙ্কর পরিকল্পনা সত্য বলে প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়ায় জামাতের বৃহৎ একটা বট বাহিনী রয়েছে। জামাত শিবিরের পক্ষে কেউ কথা বললে সোশ্যাল মিডিয়ায় সেটা দ্রুত ভাইরাল হয়ে যায়। জামাত সমর্থিত যত আইডি আছে, বড় বড় আইডি বা ছোট আইডি, সবাই সেগুলোকে সাপোর্ট করে, লাইক কমেন্ট করে এবং শেয়ার করে। যার কারণে জামাত শিবির যেটা করে সেটাকেই সত্য বলে মনে হয়, যেটা বিএনপি করতে পারে নাই। এই সোশ্যাল মিডিয়াতে বিএনপির অবস্থান খুবই দুর্বল। বিএনপির পক্ষে কেউ কথা বললে সেসব ভিডিওতে লাইক কমেন্ট হয় না, সেসব ভিডিও শেয়ার হয় না, ওই সকল চ্যানেল বা পেজে কোনো ধরনের সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বাড়ে না। এটাই বিএনপির দুর্বলতা আর জামাতের সফলতা। শুধু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসু নির্বাচনে জামাত যে মহাপরিকল্পনা করেছে তা নয়, এর আগে যতগুলো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সবগুলোতে জামাতের এই বৃহৎ পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়ন করেছে জামাত। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যখন প্রত্যেকটা ভার্সিটির বিষয়টা লক্ষ্য করবেন, ডাকসু, জাকসু বা রাকসু, এগুলোতে আপনারা লক্ষ্য করবেন যখন এই নির্বাচনগুলো হলো, নির্বাচনের প্রথম দিকে যখন ভোটের ফলাফলগুলো প্রকাশ হচ্ছিল, তখন আপনারা দেখবেন প্রত্যেকটা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন যে অমুক কেন্দ্রে বিএনপি সমর্থিত ছাত্র দলের প্যানেল এত ভোটে এগিয়ে আছে, আরেক কেন্দ্রে ছাত্র দলের প্যানেল এত ভোটে এগিয়ে আছে, অমুক কেন্দ্রে শিবির এত ভোটে পরাজয় বরণ করেছে। এই ধরনের নানা নিউজ কিন্তু প্রথম দিকে দেখবেন। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ফলাফল যত প্রকাশ হয়, যতগুলো কেন্দ্রের ফলাফল বেশি প্রকাশ হতে থাকে, তত শেষের দিকে ছাত্র দলের ভোট কমতে থাকে। এর কারণটা কি? প্রথম দিকে কি এইটাই করা হয় যে যেগুলোতে ছাত্র দল বেশি ভোট পেয়েছে সেগুলো আগে প্রকাশ করে, নাকি এর মধ্যে অন্য কোনো পরিকল্পনা রয়েছে? আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, যখন ভোটের ফলাফলগুলো প্রকাশ করা হয় তখন মিডিয়া সহ সাধারণ জনগণ সহ ছাত্রছাত্রী সবার নজর থাকে ফলাফল প্রকাশের দিকে। এবং একদিকে ফলাফল প্রকাশ হচ্ছে, আরেক দিকে ভোট গণনা চলছে। একটা কেন্দ্রের ফলাফল প্রকাশ হচ্ছে, আরেক কেন্দ্রে ভোট গণনা চলছে। এখন সবাই তো ফলাফল প্রকাশের দিকে এসে বসে আছে, ওই কেন্দ্রে যে ভোট গণনা চলছে সেই দিকে কিন্তু খুব একটা নজর নেই। এখানেই কি জামাত মহাপরিকল্পনা করছে যে একদিকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে, মিডিয়ার দৃষ্টি ঘুরিয়ে দিয়ে আরেকদিকে কারচুপি করে? এটা যদি না হয়, প্রথম দিকে ছাত্র দলের বিজয় হলেও পরের দিকে ছাত্র দলের পরাজয় কেন হয়? এটার কারণ কি? এর পিছনে রহস্য কি? এটা জামাত শিবিরের পরিকল্পনা হতে পারে। এই দিকে অবশ্যই নজর রাখা উচিত ছিল এই ছাত্র দলের। যেখানে ভোট গণনা চলছে সেখানে যাদেরকে দেওয়া হয়েছে তারাও ট্রাস্টেবল কিনা এটাও আসলে দেখা উচিত ছিল। না হলে এটা কোনোভাবেই সম্ভব না প্রথম দিকে ছাত্র দলের বিশাল বিজয় আর পরের দিকে লাস্টের দিকে কি হলো, জামাত শিবির জয়ী হয়ে গেল। এখন যোগসু নির্বাচনে কিন্তু তাই হচ্ছে। প্রথম দিকে আপনারা দেখেছেন যে যখন 21টা কেন্দ্রের ফলাফল প্রকাশ হলো, 21টা কেন্দ্র পর্যন্ত এগিয়েছিল ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি। তারপর থেকে এক এক করে শুধু ভোট কমতেছে, ব্যবধান কমতেছে, জামাত শিবির উপর দিকে এগিয়ে যাচ্ছে। কারণ কি? ভোট গণনা কি সঠিকভাবে হচ্ছে? আর এর আগেও দেখবেন আরো কিছু ভয়ঙ্কর পরিকল্পনা জামাত শিবিরের। সেটা হচ্ছে নির্বাচন যখন শুরু হয় তখন দেখবেন নানা ধরনের ইস্যু সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ব্যাপকভাবে ভাইরাল হয়। এই যোগসু নির্বাচনের উদাহরণটাই আপনাদেরকে আবারও বলি, যে মেয়েটাকে হেনস্থার কথা বলা হলো, এটা কি হারে ব্যাপক ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন। ওই মেয়েটা নিজের পরিচয় দিতে পারেনি, নিজের পরিচয় না দিয়ে একবারে হলের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। এটা ছাত্রদল যখন তাকে বাধা দিয়েছে তখন ছাত্রদল হলো কি নারী হেনস্থার শিকার, ছাত্রদল নারী হেনস্থা করতেছে আর ওই নারী হলো নারী হেনস্থার শিকার।
চিন্তা করেন, শব্দগুলো দেখেন, নারী হেনস্থার শিকার হয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরা নারীকে হেনস্থা করেছে, এবং এখানে আটকানো হলো হচ্ছে ছাত্র শিবির প্যানেলের ভিপির স্ত্রীর বান্ধবী বা পরিচিত, আপু আপু বলে, তাকে আটকানো হলো। কিন্তু মিডিয়াতে ছড়ানো হলো কি, ছাত্র শিবির প্যানেলের ভিপির স্ত্রীকে হেনস্থা, এবং আইডি কার্ড দেখানোর পরেও তাকে ছাড়া হয়নি। আসলে ঘটনা কি তাই ঘটেছিল? ঘটনা ঘটেছে, যেই নারী ছাত্র দল আটকিয়েছে, যে নারীকে, অথবা এই যে শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি, এই ভিপির স্ত্রীর সাথে যে নারীটা দেখা করতে এসেছিল, সেই নারীকে আটকানো হয়েছে। কারণ কখনো সে বলছে আমি জামাতের সমর্থক, আবার কখনো বলছে আমি শিবিরের সমর্থক, এই জন্য তাকে আটকানো হয়েছে। এখানে ভিপি প্রার্থীর স্ত্রীকে আটকানো হয়নি বা হেনস্থা করা হয়নি। এই ন্যারেটিভটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হলো। আর এটার কারণ তো প্রথমেই বললাম, যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও পোস্ট করার সাথে সাথে এই যে জামাত শিবিরের যে বট বাহিনীগুলো রয়েছে, দ্রুত এগুলো শেয়ার করে, দ্রুত এগুলো ছড়িয়ে পড়ে, এবং একটা আইডি থেকে ডাউনলোড করে আরেকটা আইডিতে, একটা আইডি থেকে ডাউনলোড করে আরেকটা আইডিতে শেয়ার করা, এটা দ্রুত তারা করে, যেটা বিএনপি পারে না। এই জন্য বিএনপির ঘাড়ে দোষ চাপে পড়ে। এই যোগসু নির্বাচনের বাহিরে ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরা থাকতেই পারে, সেটা নিয়ে ব্যাপকভাবে ট্রল হচ্ছে। কেন ছাত্র দলের নেতাকর্মীরা ওখানে? ওখানে দেখেন, জামাতের নেতাকর্মীরা রয়েছে, শিবিরের নেতাকর্মীরা রয়েছে, তাদের নিয়ে কিন্তু ট্রল হচ্ছে না, ভাইরাল হচ্ছে না। অর্থাৎ জামাত শিবিরের যে মহাপরিকল্পনা, এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছাত্র দলকে হারানো, বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা, এটাতে এই জামাত শিবির সফল হয়েছে, যেটা বিএনপির লোকজন এখন পর্যন্ত পারছে না। এছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, সরকারের ভিতর থেকেও জামাত শিবিরকে ব্যাপকভাবে সাপোর্ট করা হচ্ছে, বিএনপিকে মূলা দেখানো হচ্ছে। নির্বাচনের মূলা বিএনপির আগে ঝুলিয়ে দিয়ে রাখছে, আর তারেক রহমানকে সিকিউরিটি দিয়ে রাখছে, যাতে অন্যান্য রাজনৈতিক দল আঙ্গুল তুলে কথা বলতে পারে যে এই যে দেখেন, এই সরকার তারেক রহমানকে ভিভিআইপি সিকিউরিটি দিচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের দিচ্ছে না, এই সরকার হচ্ছে বিএনপির পক্ষে। বাস্তবে এই সরকার জামাত শিবিরের পক্ষে কাজ করছে। এটা বিএনপির নেতাকর্মীরা বলছে না, কারণ বিএনপির নেতাকর্মীরা চায় না যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক। এরা তো ভালো একটা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাকে পছন্দ করবে, জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাকে ভোট দিবে, সে ক্ষমতায় আসবে, এটা বিএনপি চাই। তাই বিএনপি এইভাবে বলছে না যে বর্তমান সরকার জামাত শিবিরকে সাপোর্ট করছে, অন্যান্য রাজনৈতিক দলকে সাপোর্ট করছে, এটা কিন্তু বলছে না। কিন্তু বিএনপির পক্ষ থেকে ঠিকই বলা হচ্ছে, মানে ওই অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে ঠিকই বলা হচ্ছে যে বিএনপির পক্ষেই কাজ করছে। এমনকি হাসনাত আব্দুল্লাহ নিজেও বলেছে প্রশাসন এখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আসলে বিএনপির দিকে ঝুঁকে পড়ার এই যে ন্যারেটিভ তৈরি করা, এগুলো সোশ্যাল মিডিয়ায় করতেছে, যাতে জনগণকে বুঝাতে পারে যে বিএনপিকে সরকার সাপোর্ট দিচ্ছে। আসলে বিএনপিকে এই সরকার বিন্দু পরিমাণ সাপোর্ট দিচ্ছে না, সাপোর্ট দিচ্ছে জামাত শিবির জোটকে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এক তারেক রহমানকে সিকিউরিটি দিয়েছে, আর বাকি সবকিছু হচ্ছে জামাতের দিকে। সিকিউরিটি তারেক রহমানকে দিয়েছে, উপদেষ্টা পরিষদ থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আপনাদের যদি গানম্যান সিকিউরিটি লাগে আপনারা বলেন, আপনাদেরকে দিবে। এগুলো কিন্তু কেউ কথা তুলছে না। অর্থাৎ জামাত শিবির শুধু এই ছাত্র সংসদ নির্বাচন নয়, সামনের নির্বাচনেও ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে, যেটার বিষয়ে এখনই সাবধান না হলে বিএনপিকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। প্রিয় দর্শক, সামগ্রিক বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।